কোনটা জানিস? আগে তো কলিযুগে তোর নাম হবে, তুই নরকুলে তোর জন্ম হবে, নাম হবে তোর বংশীবদন দাস গোস্বামী। এই নাম ধরে তোর এই নামে রচিত হবে পদ পদাবলী কীর্তন। এই কীর্তন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী শ্রবণ করিবে, সেজন শ্রবণ করে যেদিন আমাকে যারা আনন্দ দিতে পারবে, সেদিন থেকে তোর এই নরকুল জন্ম থেকে তোর উদ্ধার। আজকে বিনোদ বলে হে বিনোদ গোবিন্দের বলে একটা মালা আছে, মালাটা বিনোদ বিনোদ মালা বলছে। দেখ এবার বুঝি পুষ্প জন্ম ধন্য হলো, পুষ্প জন্ম ধন্য হলো, পুষ্প জন্ম ধন্য হলো, পুষ্প জন্ম ধন্য হলো, গোবিন্দ বলে পড়ে মালা পুষ্প জন্ম ধন্য হলো, গোবিন্দ বলে পড়ে মালা পুষ্প জন্ম ধন্য হলো। না 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 না, মহাজন বলছে না, কি জন্য ধন্য হয়েছে জানো এই মালা? এই মালা যে গেঁথেছে তা তার হাতের গুণে দক্ষিণা দিতে হয়। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছেন, যে যাওয়ার পরে কৃষ্ণ সেবার দক্ষিণা দিবেন। আর আমাদের দলে যদি কোনো কার্ড লাগে, আপনারা আমাদের দলের স্টাফদের কাছ থেকে নেবেন। আসুন, পরবর্তী দল আসার সময় হয়ে গেছে প্রায়, আমরা বেশিক্ষণ সময় নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। জীবনে যতটা দিন বেঁচে থাকে না কেন, এভাবেই যেন সারাটা জন্ম যেন ভক্তের সঙ্গের মধ্যে দিয়ে যেন কাটাতে পারে। আর আমাদের তরফ থেকে আমরা আশীর্বাদ করি, এই গ্রামের দিন ভক্তগণ যতদিন বেঁচে থাকুক না কেন, প্রতি বছর এভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে যেন তাদের জন্মটা যেন ধন্য হয়। আমি আর কি দেখলাম, আরে কালিয়া বরণ খালি চন্দনীতে মাথা, কালিয়া বরণ খালি চন্দনীতে এতক্ষণ আজ গোবিন্দ সবাই কৃষ্ণ কথা আলাপ করেছিলেন। কৃষ্ণ কথা আলাপ হতে হবে এমন সময় সেবের বাসিটা বেজে উঠবে। এবারও চলো না, আমি আর কি বলবো এই রূপের কথা। স্বচ্ছ ওরে আমি আজ কি রূপ হেরিল, আমি মধুর মরতে কীর্তি রসের শরীরে, কীর্তি রসের
সখীগণ কৃষ্ণ কথা ছেড়ে দিয়ে আজকে তারা অভিসারের সাথে শাস্তি লাগে কেমন করে আরে রাই সাজে